এক্সক্লুসিভ ওয়েস্ট বেঙ্গল ফুটবল লাভার্স সম্পূর্ণভাবে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সরাসরি চোখ রাখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল ফুটবল লাভার্স থেকে জার্সি নাম্বার 8 তাকে লক্ষ্য করে বল মারা হালকা লেফট আক্রমণে উঠে আসছে। সাউন্ড অফ রাখবে, সাউন্ড অফ হবে, সাউন্ড অফ করবেন। আক্রমণে উঠে আসছে এই মুহূর্তে রানীগঞ্জ একাদশ। উত্তরীয় পরিয়ে ফুলে স্তবক দিয়ে এবং চন্দনের তিলক পরিয়ে মাননীয় সাংসদ প্রাক্তন ফুটবলার অর্জুন পুরস্কারে সম্মানিত সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে রানীগঞ্জবাসী যেন আবার নতুন করে স্মৃতিকে জাগরণ ঘটিয়ে সংগঠক থেকে আরম্ভ করে সমাজের বিশিষ্ট জনেরা আমি বললাম ওকে এটা বলছি এক্সেলেন্ট আমি বলছি স্যার আমি ছিলাম স্যার দেখেছেন আমাদের রানার্স টিম অর্থাৎ প্রসূন একাদশের হাতে প্রসূন ব্যানার, যারা এই প্রদর্শনী খেলায় জয়ী অর্থাৎ তাদেরকে উইনার্স ট্রফি তুলে দিলেন আমাদের সকলের সম্মাননীয় ব্যক্তিত্ব। আজকের এই প্রদর্শনী খেলায় দুই দলের মধ্যে সেরা গোলরক্ষক ক্যাপ্টেনও ছিলেন উনি। আমরা ভীষণ আনন্দিত। ফুলচাঁদ একজন প্রাক্তন অধিনায়ক আমাদের। প্রথমে একাদশ, সে একাদশে মিলিত হচ্ছেন প্রখ্যাত ভূষিত হাওড়ার অঞ্চল তথা রানীগঞ্জের একাদশের সঙ্গে রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের অফিসিয়ালদের সঙ্গে এক এক করে পরিচিত হচ্ছেন আমাদের প্রেমী করেছেন তাদের প্রিয় বন্ধুরা স্পেন দলের যে যারা এখানে পরিচিত হচ্ছেন মাননীয় হয় তারই অঙ্গ প্রতিনিধি রাজস্বী আয়োজন করেছেন আমাদের এই রানীগঞ্জের বুকে। এটা খুব ভালো কাজ করেছেন মমতাজি, কারণ খেলাটা খেলা আর রাজনীতি রাজনীতি, আর খেলার মধ্যে যদি রাজনীতি ঢুকে বসে তাহলে ক্ষতিকারক ব্যাপার হয়। মমতাজিকে অভিনন্দন জানাই, রাগ করবেন না মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টাররা এখান থেকে বলি, কারণ দেখবেন আরো ভালো করে খেলা হবে। কেন কিছুটা একটা অসম্ভব ব্যাপার একটা চলছে, সেই জন্য সবাই মিলে মোহনবাগান ইস্ট বেঙ্গল আবার হবে নিশ্চয়ই নেক্সট উইকে, সেটা আলাদা। মোহনবাগান ইস্ট বেঙ্গল কোনোদিন মরবে না, মহাবাগানও মরবে না, এরা থাকবে। আমরা মরে যাব কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবাগান থাকবে, ক্রমশ থাকবে। এই খেলাটা আমরা গর্বের খেলা, ক্রিকেটারদের ভালো সুবিধা জানালাম আমরা, এবং আর পাশে আমার যারা বসেছিল এত ভালো ভালো লোক, সুন্দর লোক। आज रानीगंज स्टेडियम रॉबिन्सन स्टेडियम में हम लोगों ने हमारे हावड़ा के जो एमपी हैं प्रसून बनर्जी, उनका स्वागत जनाते हुए हम लोग उनका एक टीम आए हुए हैं जो रानीगंज एकादश के साथ मुकाबला हो रहा है, और ये चैरिटी शो के हिसाब से है। और साथ में हमारे जो रानीगंज के आसनसोल के सांसद श्री सतवंत सिन्हा जी भी आए उपस्थित हुए हैं, और साथ में और भी हमारे जो नेतागण है और समाज सेवी है, सभी इस खेल में हिस्सा लिए हैं, और ये उनके सम्मान को रखते हुए इस खेल का आयोजन किया गया है। तो क्या देखिए उद्देश्य, पहला तो खेल कूद हम लोग लाइफ में एक तो अलग एक तो पैगाम भेजता है। जो खेल कूद अभी का समय में जो सोशल मीडिया के युग में जो आप देख रहे बच्चे लोग मोबाइल में व्यस्त हो जाते हैं, तो उसको भी हम लोग ध्यान में रखते हुए किए हैं। और जो 16 अगस्त हमारे दीदी का जो खेल उत्सव का एक जो हम लोग प्रोग्राम रखते हैं हर साल खेला हवे दिवस के हिसाब से, उसको भी ध्यान में रखते हुए इस प्रोग्राम को आयोजन किया हम लोग। तो आगे कुछ सोच के रखे कि टीम प्रसून बनर्जी जो हावड़ा के एमपी, उनका एक टीम है प्रसून एकादश बोलकर, और हम लोग का रानीगंज एकादश बोले कि आगे कुछ सोच के रखे हैं कि आगे कुछ और खेल कूद बढ़ाने के लिए कुछ और खेला। एकदम खेल कूद को हम लोग जारी रखेंगे, इस तरह का और भी खेल होगा। आज फुटबॉल है, कल क्रिकेट है, फिर हम लोग और भी वॉलीबॉल टूर्नामेंट भी नेशनल लेवल में करते हैं। तो हम लोग चाहते हैं कि खेल कूद जीवित रहे और समाज में जो यंग जनरेशन उसको अच्छा मैसेज जाए कि खेल कूद के जरिए हम लोग एक
जो शारीरिक मानसिक जो है वो सोच एक बदले और हमारा जो चिंता है, जो हम लोग पॉजिटिव चिंता करें तो हम लोग भी आगे बढ़ सकते हैं और हम लोग को अच्छा परिवेश मिलेगा। इससे यंग जनरेशन आगे बढ़ने का एक अच्छा मैसेज जाता है। आपका नाम और परिचय? राजू सिंह, काउंसलर 91 नंबर वार्ड। প্রেমের ভালোবাসার নীল সাদা বেলুন আকাশের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে। লাইন আপ এটা একটা যখন লেগেছে মানুষ হতে পারে ফুটবলের অক্সিজেন, কারণ আপনি জানেন বোধ হয় যে প্রসূন বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের একজন ফুটবলার। সর্বোপরি তিনি ফুটবল তিনি নানান গবেষণা করেন, গ্রাম বাংলার খুদেদের তিনি প্রতিভা অন্বেষণে খুঁজে বেড়াচ্ছেন। যিনি দলীয় হবে তাদের দলীয় হবে তিনি একটি পদ অ্যাচিভ করেছেন এবং তার সুযোগ্য সন্তান জাজমেন্ট আছেন প্রোভাইড করুন। একটি বিশেষ ঘোষণা এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায় একাদশের 3টি খেলোয়াড় রাস্তায় আসছেন, অনুরোধ করবো ওনাদেরকে আমার ব্যবস্থা করুন। জোরে হাততালি হোক। একেবারে টাচ লাইনের সামনে চলে আসুন এবং সেখান থেকে ম্যাচ অফিসিয়ালদের সাথে সারিবদ্ধ হয়ে মাঠে আমরা প্রবেশ করবো। ভালো খেলা হবে করার জন্য টাচ লাইনে চলে আসুন। টাচ লাইনে এখানে যারাই আছেন বিভিন্ন অঞ্চল থেকে কৃতি প্রাক্তন ফুটবলাররা রয়েছেন, তারা আমাদের ডাকে এদিকে আপনাদের যারা পতাকা উত্তোলন করছেন আমাদের আজকের মধ্যমণি হাওড়ার সাংসদ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়। সমস্ত অডিয়েন্সদের বলবো একটু জোরে করতালি দিয়ে। সঙ্গে রয়েছেন আমাদের রানীগঞ্জ রেফ্রিজার্সের সকলেই, আর রয়েছেন যিনি আজকের আয়োজকের প্রধান आज क्या बोलेंगे सर? आज खेला के लिए क्या बोलेंगे? आज खेला के लिए क्या बोलेंगे विषय? हीरो इतना बढ़िया प्रोग्राम हो रहा है, हम लोग को करना चाहिए और मैदान को और अच्छा करना चाहिए। रानीगंज हम लोग भी कोशिश करेंगे कि यहाँ पे टर्फ और बाकी बहुत अच्छा। আমরা ভারতবর্ষের মানচিত্রে তথা রানীগঞ্জের সংস্কৃতির ইতিহাসে আমাদের প্রিয় রাজ্য স্বাগত জানাচ্ছেন আমাদের প্রিয় সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই তো তোমার মাঠ, এই মাঠে আমরা দুই বন্ধু আজকের সেই দুই সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং हम लोग बहुत अच्छे लगता है, इतना अच्छा दादा दादा একদম যেখানে যাবে সেখানেই তারা হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় একাদশ। আর ওই লোকটা তো আচ্ছা করে দল যে জার্সিটি পরে খেলেছে সেই দলের যে দলীয় রংটা ছিল ফুটবলারদের জার্সি, সেই পেশা থেকে শুরু করে দেওয়া যায় আমরা করবো। কারণ আমাদের প্রিয় দর্শকরা অনেকটা ধৈর্য ধরে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানি যে রানীগঞ্জকে ভালোবেসে এসেছেন আপনারা। আমি প্রেসিডেंट আছি ऑल इंडिया। दादा ये बच्चा सब अच्छे देखे, ये लोग छोटा छोटा, ये लोग इतना सुंदर है। हम लोग पूरा आप तो फैंटास्टिक, आपसे ज्यादा को देखे ही नहीं চলে ভালো মানুষ পাবে। আমরা বললাম সারা জীবন বাঁচিয়ে এখানে রাখবে, কাউকে কথা বললে কি শত্রুঘ্ন সিনহা মহাশয়কে উত্তরীয় করিয়ে দিলেন 91 নম্বরের কাউন্সিল, আজকের উদ্যোক্তা 91 নম্বরের কাউন্সিলর রাজু সিং, আমাদের আসানসোলের সম্মাননীয় সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি এই খেলার পক্ষ থেকে সুন্দর একটি সমারোহ জ্ঞাপন করছি প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা উৎসবের আমরা দুই সাংসদকে
আমরা অবশ্যই সাদর অভ্যর্থনা জ্ঞাপন করলাম। এই স্মারক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে ফুলগুচ্ছ দিয়ে দুই সাংসদকে এবং সাংসদের পরিবারের পক্ষ থেকে রাজু সিংহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। রাজু সিং কাউন্সিলর অত বড় উদ্যোগ নিলে কি বলবে স্যার? ভালো নিয়েছে, রাজীব তো ভালো ছিল। আর এরা আমাদের দলে যারা আছে তৃণমূল কংগ্রেসের সব ভদ্রলোক, ওরা ভাবলে হলো না। গায়ে ছুঁড়ে কিছু ফেলছেন তাতে লাভ হবে না, চোর বলছেন তাতে লাভ হবে না। আমরা খুব ভালোভাবে চলছি এবং খুব সুন্দরভাবে চলছি। খেলা মমতাদি পাগলের মতন খেলতে হবে সবাই। অতএব আমার প্রেসিডেন্টও ওকে করা হয়েছে, এটা করা হবে। অতএব কোনো চিন্তা নেই, আমরা আছি। আমি আসবো এখান থেকে একবার করে আমাকে মাসে ডাকি। বাংলার গর্ব, বাংলার গর্ব। এই ফুটবলটা আস্তে আস্তে চলে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে কে স্পেন অমুক তুমুক প্লেয়ার, ঘন্টা প্লেয়ার, ওইসব না করে আমাদের ছেলেদের খেলানো হবে। বাংলায় বিহারি থেকে আরম্ভ করে সবাই থাকে। বাংলা একটা অন্য মাত্রা। আর ফুটবল বাংলা আমরা খেলে এত বড় হয়েছি। পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছি, আমি বলতে পারি যে এমপি হয়েছি, এমপি জিতেছি। এগুলো সব আপনারা দিয়েছেন, খেলেছি বলে। খেলার লোক হবে, এখানে যারা আসছে তারা ভালো ছেলেরা আসছে, ভেরি গুড প্লেয়ার। আমাদের অনেক চেয়ে ছোট, তারা সব আসছে, খেলবে এরা। কিন্তু আমি আবেদন করব, আমি যেখানে যারা আছেন নেতা হিসাবে তাদের আবেদন করব যে একটা ফুটবল একাডেমি করব, সবাই খেলতে পারবে। সুন্দর ফুটবল একাডেমি দিদি চাইছে। দিদি ভীষণ ভালোবাসে খেলা। মমতা ব্যানার্জির মতন মানুষ আমি দেখি খেলার ব্যাপারে সবসময় সামনে, তখন কাউকে দেখবেন। তো এই খেলাটা এবার হয়েছে, ভালো হয়েছে এবং খুব সুন্দর করে যারা করেছে সব আমার নিজের কাছেরই ছেলেরা করেছে, আমার খুব ভালো লাগছে। আজকে অনেক কিছু প্রোগ্রাম ছিল আমার। আমি হাওড়ায় থাকি এখন, কলকাতা ছেড়ে হাওড়ার এমপি বলে চলে এসেছি। এই জন্যে চলে এসেছি যে এই খেলাটা ভালো হোক। আমি চাইছি যে এই সব জায়গায় একসময় এনারা সব খেলেছেন ভালো ভালো, কিন্তু এই সময় এসে দেখছি কোনো প্লেয়ার নেই, বাইরে থেকে আনতে হচ্ছে। তার মানে অসুবিধাটা কোথায়? তাদের সাহায্য আমরা করিনি, তাদের দোষ দেবো না। তাদের মাঠ দিতে হবে, তাদের খাওয়াতে হবে, চলাতে হবে, তাড়াতে হবে, গরিব দর তো আমরা যত কিছু। সেই জন্য আমার মনে হয় এখানে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। আপনারা জমনার নিয়ে আমি এখানে টুর্নামেন্ট ছিল, কি টুর্নামেন্ট একটা আমরা খেলতে আসতাম, ওইটার সময় আমরা রাত্রেবেলাও থাকতাম ওখানে। তখন তার রসুন ম্যাচই ছিলাম না, খিদিরপুরে খেলতাম। সেই আমরা আসে কি আনন্দ হতো আমাদের, পুরি বাপ রে বাপ। ওইখানে একটা বানপুরের ছিল, সেখান থেকে সব আমি অবাক হয়ে যাচ্ছি এসব ব্যাপারে। এই জন্য আমার মনে হয় ফুটবলে আমি চাই, আমি ফুটবলার, বাংলার ছেলেরা ভালো খেলুক। ওই স্পেন থেকে প্লেয়ার আনার দরকার নেই, আর ইংল্যান্ড থেকেও দরকার নেই। আমাদের ছেলেরা অনেক ভালো খেলতে পারে, হোক না। কত বাচ্চা ছেলে খেল, সুযোগ দিতে হবে, সেটা আমি আবেদন করব। আমাদের এক্ষুনি ওখানে বসে আছে, ওকে ডাকো।